কেমন আছেন বন্ধুরা? সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা পনিরের আইটেম নিয়ে এসেছি, সেটা আমি পকোড়া করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই যে পনিরকে আমি পিস করে নিয়ে, এই যে পাতলা করে পিস করে নিয়ে লবণ আর একটু রেড চিলি পাউডার মাখিয়ে নিয়েছি। আর এই যে এখানে লবণ, লঙ্কা বাটা, হলুদ, কালো জিরে, এখানে চাল গুঁড়ো, এখানে বেসন, এখানে রেড চিলি পাউডার, আর এখানে এই যে টোস্টকে গুঁড়ো করে রেখেছি, যে পাপা টোস্ট হয় সেই টোস্টকে গুঁড়ো করে রেখেছি। এখানে আপনার বিস্কুট দিয়েও চলে, আবার পাপাটা দিলে বেশি মুচমুচে খাস্তাটা হয় পকোড়ার, তাই আমি এটা ওই টোস্টের আমি গুঁড়ো করে রেখেছি। এবার আমি ভিডিওটা করতে থাকবো, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার আমি প্রথমে বেসনের ব্যাটারটা করে নেব। 3 চামচা আমি বেসন দিলাম। এখানে একটু খাস্তা করার জন্য 2 চামচা চালের গুঁড়ো, এখানে অল্প একটু রেড চিলি পাউডার, কালো জিরে, এখানে পরিমাণ মতো হলুদ, আর এখানে যে লবণ আর 3টে কাঁচা লঙ্কা আমি সিলে বেটে রেখেছি, এটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার জল দিয়ে বাটারটা আমি করে নেব। এবার জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা করে নেব। অল্প করে দেখাবো বলে আমি ছোট জায়গাতে এটা নিয়েছি। এখানে আমি এটা গুলে নেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে একটু খাবার সোডা দিয়ে দেবো, তাই জিনিসটা একটু মুচমুচে খাস্তা হবে, একটু ফুলবে। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার রিফাইন তেলে ওই পকোড়াটা ভেজে নেব। এই যে আমি এখানে বেসনের ব্যাটারটা করে নিলাম, এখানে আমি অল্প 1 চিমটে মতো খাবার সোডাও দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাইনি। এবার পনিরটাকে এই গ্রেভিতে মাখিয়ে নিয়ে তারপরে আমি টোস্টের সঙ্গে এই করে তেলে ছেড়ে ভেজে দেখাবো। আমি একইভাবে এটা করে রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সুন্দরভাবে এটা করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার আমি পরপর তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনির পকোড়া আমার কি সুন্দর একদম লাল মুচমুচে একদম। এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে নিরামিষের দিন। একদম বন্ধুরা দেখুন, আমার লাল লাল মুচমুচে হয়ে গেছে। আমি এইভাবে পরপর ভেজে নেব। এবার আমি অন্য জায়গায় একটা তুলে নিলাম। আবারও আমি ভেজে নিচ্ছি। এটা একদম হালকা স্টিমে ভাজতে হবে, যাতে একদিক এঁচে না যায়। একটু হালকা লাল লাল থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার পকোড়া একদম কমপ্লিট, একদম মুচমুচে লাল লাল খাস্তা খাস্তা একদম। এইভাবে একবার বানিয়ে দেখুন,
এইভাবে বানিয়ে খেলে রেস্টুরেন্টেও যেতে হবে না, একদম বাড়িতে পারফেক্ট পকোড়া। পকোড়া অনেকভাবেই দেওয়া যায়, এর সঙ্গে আলুকে ম্যাশ করেও করা যায়। আমি এইভাবে আজকে দেখালাম, পিস পিস করে পনির করে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।